আমাদের জীবনে 9টি গ্রহের মধ্যে সবথেকে শুভ বলে মনে হয় বৃহস্পতি গ্রহকে। এই বৃহস্পতি গ্রহ যদি আমাদের জীবনে সঠিক অবস্থানে থাকে, আমরা কিন্তু যে কোনো দিক থেকে সফলতা অর্জন করবো, অর্থাৎ আমাদের জীবনে সাফল্য আসতে কিন্তু বাধ্য। তেমনই ধরুন এই জ্যৈষ্ঠ মাসটা মল মাস, কিন্তু জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবারগুলো যে আপনি পাবেন, বৃহস্পতিবার যদি এই কয়েকটি নিয়ম, সঠিক নিয়ম পালন করতে পারেন, সঠিকভাবে পুজো করতে পারেন এবং ঝাড়ুর মধ্যে একটি জিনিস যদি আপনি রেখে দিতে পারেন, আমাদের সংসারের সৌভাগ্যের সাথে সাথে আর্থিক কষ্ট দূর হবে, আর্থিক দিকের উন্নতি যেমন বৃদ্ধি হবে, তেমন কিন্তু জীবনের সকল বাধা দূর হতে বাধ্য। তো অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনারা এই জ্যৈষ্ঠ মাসের যে এই সামনে বৃহস্পতিবার আসছে, এই বৃহস্পতিবার আপনারা কি করবেন, কি করলে আপনাদের জীবনে সকল জিনিস খুব সহজ হয়ে যাবে। হয়ে গেলে কিন্তু আমাদের জীবনে যে কোনো কাজ খুব শুভ হয়। এবং আপনি যদি বৃহস্পতিবার দিন বাড়ি থেকে বেরোন, কোনো শুভ কাজে যান বা যে কোনো কাজে যান, একটি জিনিস যদি আপনারা খেয়ে তারপর বাইরে যেতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনারা এই জ্যৈষ্ঠ মাসে বৃহস্পতিবার দিন কলা গাছের পুজো করুন। কলা গাছের পুজো কিন্তু পরপর যদি 11টা বৃহস্পতিবার করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করুন। কি করবেন, বৃহস্পতিবার দিন কলা গাছের গোড়ায়, যে কলা গাছ পরিষ্কার সেই কলা গাছের গোড়ায় কিন্তু হলুদ কিছুটা পরিমাণ এবং কিছুটা পরিমাণ জল নিবেদন করুন। এতে কি হয়, আর্থিক দিকের কষ্ট দূর হয়, আমাদের জীবনে থাকা যে কোনো বাধা কিন্তু দূর হতে বাধ্য। এই দিন যখন আপনারা মা লক্ষ্মী দেবীর পুজো করবেন, পুজোর সময় কিন্তু আপনারা অবশ্যই হলুদ যে কড়ি হয়, 3টি হতে পারে, 5টি হতে পারে, 11টি হতে পারে, সেই হলুদ কড়ি এবং তার সাথে অশোক গাছের যে শিকড় হয়, সেই অশোক গাছের শিকড় কিন্তু আপনারা মা লক্ষ্মী দেবীর পুজোর সময় তার পায়ের কাছে অর্থাৎ চরণের কাছে নিবেদন করতে ভুলবেন না। এতে কিন্তু আমাদের অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পায়, আমাদের সংসারে সৌভাগ্য আনতে কিন্তু অতিরিক্ত পরিমাণে সাহায্য করে। এই দিন আপনারা গরিব ব্যক্তিদের, দরিদ্র ব্যক্তিদের ছোলার ডাল এবং গুড় যদি দান করতে পারেন, অত্যন্ত শুভ। এছাড়া কিন্তু ভগবান বিষ্ণুদেবের যদি আশপাশে কোনো মন্দির থাকে, অর্থাৎ নারায়ণের যদি কোনো মন্দির থাকে, লক্ষ্মী নারায়ণের, সেই লক্ষ্মী নারায়ণের মন্দিরে একটি ঘিয়ের প্রদীপের সাথে সাথে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তার সাথে সাথে একটি হলুদ ফুলের মালা আপনি নিবেদন করে আসুন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন আপনারা যে কোনো কাজে বেরোনোর আগে অবশ্যই কিন্তু কিছুটা পরিমাণ 1 চিমটে যে কালো জিরে হয়, সেই জিরে যদি খেয়ে আপনারা যে কোনো কাজে বেরোতে পারেন, অত্যন্ত শুভ হবে। যে কাজে বেরোবেন সে কাজে কিন্তু সফলতা লাভ করতে আপনাকে সাহায্য করবে। এবং এই দিন সকালে ঘুম থেকে ওঠার পর যখন স্নান করবেন, স্নানের জলে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে যদি স্নান করতে পারেন, আপনার জীবনে থাকা বৃহস্পতি গ্রহ কিন্তু অতিরিক্ত শক্তিশালী হবে, ফলে কিন্তু যে কোনো কাজে সফলতা আনতে সাহায্য করবে। এই দিন আপনারা যে আপনাদের বাড়িতে ঝাড়ু দেন, সেই ঝাড়ুর মধ্যে একটি হলুদ সুতোকে বেঁধে রাখবেন। এতে কি হয়, এতে কিন্তু আমাদের সংসারে সৌভাগ্য বৃদ্ধির সাথে সাথে অর্থ আসার রাস্তাটা আমরা নিজেরাই খুলে দিতে পারবো, অর্থাৎ মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ। বৃহস্পতিবার দিন যে ঝাড়ু দিয়ে আপনি বাড়ি ঝাড় দেন, অর্থাৎ ঘর ঝাড়ু দেন, সেই ঝাড়ুর মধ্যে একটি হলুদ সুতোকে যদি বেঁধে রাখতে পারেন, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে অর্থ আগমনের রাস্তাটা কিন্তু খুলে যাবে। তো অবশ্যই কিন্তু বৃহস্পতিবার জ্যৈষ্ঠ মাসের সামনেই আসছে আর একটা দিন পর। তো এই বৃহস্পতিবার দিন এই কয়েকটি সহজ নিয়ম কিন্তু আপনারা করতে পারেন, যার ফলে কিন্তু আমাদের জীবনে নানা রকম সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে চাইলে 3, 6, 9 সংখ্যাটি কিন্তু অর্থ লাভের জন্য অত্যন্ত শুভ। কমেন্ট বক্সে 3, 6, 9 সংখ্যাটি 3 বার লিখে দিতে ভুলবেন না। এবং যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন, ভিডিওটা একটু শেয়ার দেবেন।